হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি অনেক ভালো আছো। আর ভালো বলতে তোমরা যেমন আছো আমিও তেমন আছি। এই প্যাচপ্যাচে গরমে কিছু আর সহ্য হচ্ছে না। তো সকালবেলার দিকে আমি ব্রাশ করতে করতে দেখছিলাম এইদিকে প্রচুর শাক বেরিয়েছে। কি দারুণ শাক বেরিয়েছে! এই শাকগুলোই কিন্তু বাজারে কিনে আবার বিক্রি করে। তো যেহেতু আমাদের বাড়ির কোনায়, আমাদের এই যে পাঁচিলের কোনায় শাকটা বেরিয়েছে, তো ওর জন্য বিকালবেলা ভাবলাম, দুপুরবেলা প্রচণ্ড রোদ পড়ে, এখানে আসা যায় না সকালের দিকে। সকাল থেকেই তো এখন গরমকালে রোদ, 5টা বাজতে না বাজতেই, ভোর 5টা বাজতে না বাজতেই রোদ উঠে পড়ে। তো যার জন্য আমি ভাবলাম যে সকালবেলার এমনিতেও সময় হয় না, তাই সকালে আর তুলবো না, বিকালবেলাতেই তুলবো। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সমস্ত কাজ গুছিয়ে দুটো শর্ট ভিডিও করে নিয়ে মেয়েকে পড়তে পাঠিয়ে আমি শাক তুলতে এসছি। এদিকে শাক তুলতে তুলতে দেখছি মেয়ে বাড়ি চলে এসছে। এসে ও আবার একটুখানি ঢং মারছে। তারপর আমি বললাম তাহলে আমার ভিডিওটা একটু ধরে দে। তো ভিডিওটা আমার রেখে দিয়ে চলে গেল। তো এই দেখো চলে আসছি। এত গরম, কি বলবো, গরমে কিচ্ছু ভাল লাগছে না। একবার মনে করছে আর তুলবো না, কালকে সকালে তুলবো, আবার দেখি কতদূর হয়। তো এই দেখো ভাবলাম তুলবো না, আবার দেখি যে না আর দুটো তুলি, কেননা একদম অল্প হয়ে যাবে। তো এই দেখো এই কটা হয়েছে, আর দুটো না তুললে হয় বলো? তাই আবার এই দেখো আবার তুলছি, আবার এই দিকটা তুলতে তুলতে আসছি। আর এই দেখো আমার মেয়ে পড়ে টরে এসে আমার সঙ্গে যে কী ঢং করছে ক্যামেরার সামনে। দেখো মনে করছে মা কিচ্ছু দেখতে পারবে না। দেখো বাটিটা টান দিয়ে ফেললো। তারপরে দেখো আমার ক্যামেরার সামনে এসে কেমন ভ্যানতারা মারা করছে দেখো। আর আমি এদিকে শাকগুলো গরমের জ্বালায় আমি বলছি যে না এত গরম লাগছে কি বলবো, সে হাঁপিয়ে যাওয়ার মতো। আর তারপরে দেখো দেখো কেমন করছে, দেখেছো? আর তারপরে দুটো শর্ট ভিডিও করেছি আমি, একটু মানে নেচেছি আর কি, লম্পঝম্প করেছি। আমার শরীরের মধ্যে গরমের জ্বালায় কি হচ্ছে। তো তারপরে শর্ট ভিডিওগুলো করলাম। দেখি শাকগুলো না তুললেও নয়, গরু তো খেয়ে যাবে রাতের বেলা এসে। ওই বাবা, উফ কি গরম! গরমে মরিয়া গেলাম, এত ঠান্ডা। উফ কি গরম বাবা, এত গরম লাগবে বুঝতে পারিনি। শাক তুলতে গিয়েছি, তার আগে একটু লম্পঝম্প করেছি, শর্ট ভিডিও করেছি। চুলগুলো খোলা বাবা, একটা কিছু চুলগুলো ভেজা ভেজা, একটা কিছু দে। আর একটা ক্লিপ কোথায় গেল? শর্ট। উরি বাপ রে বাপ, এত গরম! কি গরম কি গরম, দেখি 70 ঘন্টা ভাল লাগে না গরমে। টিপগুলো নষ্ট করছিস কেন? গরমে পাচ্ছি না, এত গরম পড়েছে, তার মধ্যে কি মেঘ করেছে। মেঘ করার জন্য মনে হয় বৃষ্টি হবে, এত গরম। তো শাকগুলো আমি আবার তুলে সামনের বাড়ি ওই চালটা নিচু, ওদের চালের ওপর রাখতে গেলাম, যদি বৃষ্টি হয় আবার সারা সব নিচে করে কাদার খেতে পারবো না। ওই জাল সানসেট করা আছে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম, যে তা মানে ঠান্ডা একটু ভালো থাকবে। উরি বাপরে এত গরম, এত গরম! বৃষ্টি আইদিনই, একটু বৃষ্টির খুব দরকার কিন্তু। উরি বাপরে বাপ! তো বন্ধুরা, আজকে সারাটা দিন ধরে কি করছে জানো, 3.5 বার আম কুড়াতে গিয়েছি বাগানে। মেয়ে গিয়েছে, এবার ও তো কথা শুনছে না, যাবো যাবো করছে, আর গাছ পাকা আম পড়ছে। দেখি দাঁড়া নিচু করি। আম দেখবা? এই দেখো আজকে বাগানে গিয়ে তাও তো 3 বার আম কাটা হয়েছে, আর তারপরে ওই দেখো এতগুলো আম, সব গাছ পাকা আম, জানো তো, সেই লম্বু গাছের আম, আমরা লম্বু গাছ বলি, লম্বা লম্বা। হ্যাঁ, ঠাম্মি বলেছে কালকে কত আম নিয়ে যেতে। তো দেখো এত আম, আর 3বার কাটা হয়েছে। খুব সকালে একবার, তারপরে একবার, তারপরে দুপুরবেলা একবার। এত আম কুড়ানো হয়েছে, 2 ঝুড়ি হতো এই প্লাস্টিকের ঝুড়িটা। তো সকালবেলা কাচলাম, এক গাদা কাঁচা ছিল, দুপুরে রোদে তো কাচতে পারি না। তো সকালে কাচলাম, কেচে নিয়ে সেগুলো উল্টে পাল্টে শুকালাম, সেইগুলো আবার সব গায়ে দিলাম স্নান টান করে। বেলা গেলে স্নান করি তো গরমকালে, তো ওর জন্য ও মাছ আর
কি বলো তো, আম কুড়ানো বলো, শাক তোলা বলো, মাছ ধরা বলো, এইগুলো মানে খাওয়ার থেকে কুড়াতে যাওয়া বেশি আনন্দ, যেটা আমি মনে করি। যেহেতু আমি গ্রামের মেয়ে, তো যখন ছোটবেলায় রবিবার করে ছুটি থাকতো, স্কুল পড়া ছুটি থাকতো, তো বান্ধবীদের সঙ্গে শাক তুলতে যেতাম। তো কি ভালো লাগতো, এত এত শাক তুলে নিয়ে আসতাম। বান্ধবীদের নাম কি? আছে, পরে বলবো, না আগে বলো। পরে বলবো, এখন না। তো তারপরে আবার মাছ ধরতে যেতাম, যখন আমাদের নদীতে জল হতো, সেই সিটকি নিয়ে, সিটকি তোমরা চিনো কি জানি না, তো তেকুনা তিনটে সিটকি মানে তিনটে বাঁশের ইয়ে করে মানে এরকম আর এরকম ও মশারি জাল দিয়ে তো মাছ ধরতে যেতাম। ওই একটা আনন্দ, মানে ধরার থেকে খাওয়ার থেকে ধরাটাই বেশি আনন্দ। তেমনি সে আম কুড়ানো, এখনও সে মনে হয় যেন ও যাচ্ছে, তারপর দেখছি হাওয়া বাতাস কোথায় কি লাগবে দুপুরবেলা, ওর পেছ পেছ আবার আমু যাচ্ছে, আমু গিয়ে পাশে দাঁড়াচ্ছি। আমার আবার যেহেতু এখন ঘরের বউ, কুড়াতে মোড়াতে যেতে লজ্জাই লাগে, কে কি বলবে, তো ও যাচ্ছে বলে ওর পাশে গিয়ে দাঁড়াচ্ছি। তারপর তো সেই সমস্ত কেচে কুচে ওখানে একটু শুলাম। আজকে একটু ঘুমালো না, এত বদমাইশ। স্নান টান করিয়ে দিলাম, সানের ওপর শুয়েছিলাম। দেখ আমার চুলগুলো ঘেমে সব আটকিয়ে রয়েছে। সানের ওপর শুয়েছি, ঘরটর মুছে নিয়ে শুলো না। তারপর পড়তে পাঠিয়ে দিলাম, মানে 1 ঘন্টা, 4:30টার সময় গিয়েছে, 5:30, 6টায় ছুটি দিয়ে দিয়েছে, 1.5 ঘন্টা। কোথায় 1.5 ঘন্টা, কোথায় 4:30, 5টা, 5:30, হ্যাঁ 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা পড়িয়েছে। তো আমি শর্ট ভিডিও করতে করতেই দেখছি ও চলে এসছে। ও এসছে তো ভালো, আমার একটু ভিডিওটা ধরে দিল শাক তোলা। তো যাই হোক বন্ধুরা, এত গরম করছে, কি আর বলবো, কিচ্ছু ভাল লাগছে না এত গরমে। তো সবাই ভালো থেকো গরমে, আর ভিডিওটা ছেড়ে দিতে হবে, নয়তো আবার কারেন্ট থাকবে না, ফোনটায় চার্জ দিতে হবে, যে মেঘ করে এসছে বলা কি যায়, আবার সেই দিনকারের মতো হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর গাছ পাকা আম কে যদি খেতে চাও তাহলে অবশ্যই বলবে, তাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, বাই।